সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো গত পর্বে আমরা কোথাও ঘুরতে যাওয়া এই যে একটি বিষয় আছে সেটি বিবরণমূলক রচনা দেখেছিলাম। তো আজকে আমরা কোন অনুষ্ঠান বা উৎসবে অংশগ্রহণ করা এবং বিশেষ কিছু রান্না করা এই দুইটির বিবরণমূলক রচনা দেখব। তো লক্ষ্য করো 2 নম্বর ঘটনা অনুযায়ী আমি একটি বিবরণমূলক রচনার শিরোনাম দিয়েছি নববর্ষ 2024। গত 14 এপ্রিল 2024 উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়। এই উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, বৈশাখী মেলা, বইমেলা, স্বরচিত কবিতা পাঠের আসর, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের। নববর্ষ উপলক্ষে স্কুল মাঠকে চমৎকারভাবে সজ্জিত করা হয়। বাংলা নববর্ষ খুব বড় করে লেখা হয় বিদ্যালয়ের প্রবেশ গেটে। তারপর দেখো, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় তথ্যমন্ত্রী। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক, প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ একটি সার্বজনীন উৎসব ও জাতীয় উৎসব। আমাদের জাতীয় সত্তার সাথে এই উৎসবের আমেজ জড়িয়ে আছে। জাতি হিসেবে আমাদের স্বকীয়তার অন্যতম স্মারক এই বাংলা নববর্ষ। নববর্ষ আমাদের জীবনকে নতুনভাবে উদ্দীপ্ত করে। আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। অতীতের ব্যর্থতা গ্লানি ভুলে গিয়ে নতুনদের আহ্বানে জেগে উঠি। স্বপ্ন দেখি নিবিড় নতুন দিনের। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ উৎসবের সঙ্গে আমাদের গৌরবময় অতীত ও ইতিহাসের ঐতিহ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। অনুষ্ঠানের সভাপতি কি বলেছিল? বাংলা নববর্ষ আমাদের জীবনে আসে বিশেষ তাৎপর্য নিয়ে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয় মাঠে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন। কুটির শিল্পজাত বিভিন্ন সামগ্রীর সমাবেশ ঘটেছিল এই মেলায়। এই মেলায় বিভিন্ন দোকানে ছোটদের মন ভোলানো পণ্য, নানান রকমের দেশীয় খাবার দাবার দেখা যায়। মেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটেছিল। দেখো, মেলায় কিন্তু আমরা একটি নাগরদোলায় চড়ার জন্য অনেক শিশু কিশোরও জড়ো হয়েছিল, অর্থাৎ আমরা নাগরদোলারও ব্যবস্থা করেছিলাম। বাঁশির শব্দে আর শিশুদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছিল মেলার চারপাশ। বাংলা নববর্ষ উপলক্ষে বইমেলার আয়োজন করা হয়। বইমেলায় বেশ কটি দোকান দেখা যায়, এতে অনেক বই সমাগম ঘটে। দর্শকরা বইমেলা ঘুরে ঘুরে দেখেন, অনেকে বই কেনেন, অনেকে কিন্তু ওই বইমেলা থেকে বইও কিনেছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে বিশেষ কিছু রান্না করা। দেখো, বিশেষ কিছু রান্না করা এই ঘটনাটির আলোকে আমরা একটি বিবরণমূলক রচনা দেখব। তো খেয়াল করো, জীবনের প্রথম পায়েস রান্না শিরোনাম। গত জানুয়ারি মাসের 12 তারিখ আমরা হঠাৎ করে খেজুরের গুড়ের পায়েস খেতে ইচ্ছে হলো। এদিকে আম্মু বাসায় নেই, তাই আমি ও আমার ছোট বোন মিলে জীবনের প্রথম খেজুরের গুড়ের পায়েস রান্নার পরিকল্পনা করলাম। কিন্তু আমাদের দুজনের কেউই পায়েস কিভাবে রান্না করতে হয় তা জানি না। হঠাৎ আমার মাথায় এলো যে ইউটিউবে পায়েস রান্নার রেসিপি দেখে সাহায্য নেওয়া যেতে পারে। ভিডিওতে যেভাবে বলছে ঠিক সেভাবে রান্না করার প্রস্তুতি নিলাম। দুপুর 2টার দিকে আমরা পায়েস রান্না শুরু করলাম। প্রথমেই পোলাও চাল 2 মুঠো ভালো করে ধুয়ে নিলাম। এরপর 2 কেজি দুধে কিছু পানি মিশিয়ে অল্প আছে ফোটাতে থাকলাম। দুধ ফুটতে শুরু করলে ধুয়ে রাখা চাল ছেড়ে দিলাম। এরপর অল্প আছে চাল ফোটার অপেক্ষা করতে লাগলাম। তো এখানে যেই ঘটনাটি, সেই ঘটনাটি মূলত আমার সাথে এবং আমার বড় বোনের সাথে হয়েছিল। দুধ আর চাল ফুটে ঘন হয়ে এলে খেজুরের গুড়, কিশমিশ, বাদাম দিয়ে রান্না শেষ করলাম। পুরো রান্নায় আমার ছোট বোন আমাকে অনেক সাহায্য করেছে। এখানে মূলত আমি আমার দিদিকে সাহায্য করেছিলাম। সন্ধ্যার দিকে মা বাবা বাসায় ফিরলে তাদের পায়েস খেতে দিলাম। তারা দুজনেই পায়েস খেয়ে অবাক হয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারছিল না আমরা এত মজার পায়েস তৈরি করেছি। এই দিনটি সত্যি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। জীবনের প্রথম খেজুরের গুড়ের পায়েস রান্না করেছিলাম আমরা, এবং পায়েস খেতেও হয়েছিল অনেক সুস্বাদু, অনেক মজাদার। এই ঘটনাটি মূলত আমার সাথে ঘটেছিল। আমি মূলত একটু পরিবর্তন করে এখানে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা বিষয় 2-এর যে ঘটনাগুলি আছে এগুলির বিবরণমূলক রচনা দেখব। বিদ্যালয়ের প্রথম দিন, বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই 3টি ঘটনার বিবরণমূলক রচনা দেখব।
তবে সকলের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। সকলকে ধন্যবাদ।